আসসালামু আলাইকুম। গতকাল আমরা আমাদের প্রজেক্টে পাওয়া ৯টি বালি হাঁসের ডিম নিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম। সত্যি বলতে আমরা কেউই ভাবিনি ভিডিওটি এত মানুষের কাছে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ ভিডিওটি ইতিমধ্যে প্রায় ১৩ লাখ ভিউ পার করেছে। অনেকে আপডেট চেয়েছেন আমাদের কাছে। সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমরা পেয়েছি সেটা হচ্ছে বালি হাঁসগুলো কি তাদের ডিম খুঁজে পেয়েছে? এখন কি ডিমে তা দিচ্ছে? আসলে গতকাল পুকুরে কচুরিপানা পরিষ্কার করার সময় কবির কাকা ৯টি ডিম খুঁজে পান এবং উনি যত্ন সহকারে ডিমগুলো আবার নিরাপদ জায়গায় রেখে দেন যাতে মা বালি হাঁসটি ফিরে এসে ডিমে তা দিতে পারে। কিন্তু আমরা বিকেলে গিয়ে দেখি হাঁসগুলো পুকুরে ঘুরে বেড়াচ্ছে, ডিমগুলো খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ দেখার পরে সন্ধ্যায় আমরা চলে আসি। আজ আমরা আবার গিয়ে দেখলাম ডিমগুলো পড়ে আছে। এরপর কবির কাকা ডিমগুলো তুলে নিলেন, কারণ গতকাল যেখানে হাঁসগুলো ঘুরছিল পুকুরের দক্ষিণ পাড়ে সেই জায়গার কাছাকাছি ডিমগুলো রেখে আসার চেষ্টা করি। গতকাল আমরা ডিমগুলো পশ্চিম পাড়ায় রেখেছিলাম। আজ ভেবেছিলাম হয়তো এই পাড় পরিষ্কার থাকার কারণে হাঁসগুলো ভয় পাচ্ছে, তাই আমরা অনেক লতাপাতা জোপ পেরিয়ে এক পর্যায়ে গতকালকে হাঁসগুলো যেখানে বিচরণ করছিল সেই জায়গায় ডিমগুলো রেখে আসার চেষ্টা করতেছিলাম। এরপরে আমরা বিকেলবেলা গিয়ে আবার পর্যবেক্ষণ করে দেখলাম যে এখনও একই অবস্থায় আছে, হাঁসগুলো এখনও ডিমে বসেনি, বরং পুকুরের মাঝখানে পচা যে কচুরি পানার বাসমান স্তূপগুলো আছে এইগুলোর উপরে হাঁসগুলো ঘুরাঘুরি করার চেষ্টা করতেছে। তখনও তারা তাদের ডিমগুলো খুঁজে পায়নি। এখন আমরা একটু চিন্তায় আছি, কারণ আমরা চাই না এই ডিমগুলো নষ্ট হয়ে যাক। তাই আগামীকাল আমরা একটা নতুন চেষ্টা করব। প্রথমে কচুরিপানার বাসমান স্তূপ যেগুলো আছে এগুলোর মধ্যে হাঁসের ডিমগুলো রেখে দিব, বা হাঁস ফিরে এসে তা দেয় কিনা দেখার চেষ্টা করব। আর যদি তাতে কোনো ফল না পাই তাহলে শেষ উপায় হিসেবে আমরা দেশি মুরগির নিচে ডিমগুলো তা দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের কোনো ইনকিউবেটর মেশিন নেই। আমাদের একটাই ইচ্ছা ডিমগুলো যেন বেঁচে থাকে আর সেখান থেকে ছোট ছোট বাচ্চা ফুটে বের হয় এবং আমরা প্রকৃতিতে অবমুক্ত করতে পারি। এখন আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আপনাদের কারো এই বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্টে সুন্দর করে আমাদের একটা পরামর্শ দিবেন আমাদের এখন কী করা উচিত। গতকাল ভিডিওটি আপলোড করার পর থেকে আমাদেরকে অনেকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ আমরা ডিমগুলো নষ্ট করিনি বা বাসায় নিয়ে আসিনি। আমাদের পুকুর পাড়ে সারা বছরে এই ধরনের অনেক বন্য পাখি আসে, এখানে তারা খাবার খায়, ব্রিডিং করে এবং চলে যায়। আমরা সবসময় চেষ্টা করি যে তাদের বাসস্থান নিরাপদ রাখতে। আর সর্বশেষ একটাই কথা হচ্ছে, এটাই আসলে আমার জীবনের প্রথম ভয়েস ওভার করা ভিডিও, তাই আসলে অনেক ভুল ত্রুটি হতে পারে, তাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের এত ভালোবাসা পেয়ে সত্যি অনেক সাহস পেয়েছি। ইনশাল্লাহ প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো, কারণ সৃষ্টিকে ভালোবাসলে স্রষ্টাকে পাওয়া যায়। তাই আপনারাও বিপন্ন প্রায় এই সকল প্রাণীকে রক্ষায় নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। ধন্যবাদ।